এইচএসসি স্টুডেন্টরা, তোমাদের জন্য আজকে আমরা ঢাকা বোর্ড 2016 সালের ন্যারেশন শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রশ্নে আমাদের কি বলছে, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। তাহলে পরোক্ষ উক্তি ব্যবহার করে উক্তির ধরন বা অবস্থা পরিবর্তন করো। তার মানে এখানে আমাদের অনেকগুলো বাক্য দেওয়া আছে, এখানে আমাদের পরোক্ষ উক্তি ব্যবহার করে এই বাক্যগুলির উক্তির ধরন বা অবস্থাকে ভিন্ন করতে হবে। তো প্রশ্নটা করার আগে আমরা ন্যারেশন সম্পর্কে জেনে নিই। তো আমরা জানি এটি হচ্ছে দুই প্রকার, একটা ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ। এখন ডাইরেক্ট স্পিচ কাকে বলে? আমরা যখন কোনো বক্তার কথা সরাসরি বলি সেটিকে আমরা ডাইরেক্ট স্পিচ বলি। আর ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে যখন কোনো বক্তার কথা আমরা রিপোর্ট করে বা আমাদের মতন করে বলি, তাকে আমরা ইনডাইরেক্ট স্পিচ বলি। আবার ডাইরেক্ট স্পিচে দুইটা অংশ আছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভার্ব হচ্ছে বক্তা যে কথা দিয়ে তার বক্তব্য শুরু করে, সেটা রিপোর্টিং ভার্ব, এবং এখানে এমন ক্রিয়া বা শব্দ থাকে যা বাক্যটির সম্পর্কে তথ্য দিচ্ছে। আর রিপোর্টিং স্পিচ হচ্ছে এই ইনভার্টেড কমার মধ্যে বক্তার যা বক্তব্য থাকে তাকেই বলে রিপোর্টিং স্পিচ। তো চলো আমরা প্রথম বাক্যটি সলভ করি। তো এখানে কি বলছে, ওয়্যার ডু ইউ কাম ফ্রম, আই আস্কড হিম। তাহলে আমি তাকে প্রশ্ন করলাম তুমি কোথা থেকে এসেছো। তাহলে কে প্রশ্ন করলো? আমি প্রশ্ন করলাম কাকে? তাকে। তুমি কোথা থেকে এসেছো। তো এটা আমাদের রিপোর্টিং ভার্ব আর এটা আমাদের রিপোর্টিং স্পিচ। তো আগে আমরা রিপোর্টিং স্পিচটা বুঝে নিই যে এর মধ্যে কী কী গ্রামার নিয়ম আছে এবং এটা কোন টেন্সে আছে। তো রিপোর্টিং স্পিচে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি ওয়্যার একটা ডাব্লিউএস কোয়েশ্চেন, তারপর ডুটা হচ্ছে একটা হেল্পিং ভার্ব, ইউটা হচ্ছে সাবজেক্ট, কামটা মেইন ভার্ব, আর ফ্রমটা হচ্ছে বাকি অংশ বা এক্সটেনশন। তো আমরা জানি যে প্রেজেন্ট টেন্সে সাধারণত আমরা ডু কথাটা ব্যবহার করি, যে কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা সাবজেক্টের আগে ডু অথবা ডাজ দিই। কিন্তু যেহেতু এখানে ইউ আছে তাই আমরা এখানে ডু কথাটা ব্যবহার করছি। আর যেহেতু আমি তাকে প্রশ্ন করছি যে তুমি কোথা থেকে এসেছো, ওই জন্য ডু এর আগে আমরা একটা ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করেছি যেটা হচ্ছে ওয়্যার। ঠিক আছে? তো এইটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার জন্য সর্বপ্রথমে আমাদের আগে রিপোর্টিং ভার্বটা লিখতে হবে। আমরা লিখতে পারি আই আস্কড হিম। তো আগে আমরা লিখব আই আস্কড হিম আই আস্কড হিম। এখন আমরা দেখতে পাচ্ছি ওয়্যার ডু ইউ কাম ফ্রম। তাহলে এই ইনভার্টেড কমাকে তুলে দিয়ে আমরা এই ডাব্লিউএস ওয়ার্ডটা লিখব ওয়্যার। তো লিখতে পারি ওয়্যার, WHERE, ওয়্যার। আমরা জানি যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করার জন্য ডু এর মতো হেল্পিং ভার্ব আমাদের ব্যবহার করতে হয় না, তাই এখানে আমরা ডু ব্যবহার করতে পারবো না। আর তারপরে আমাদের আছে ইউটা হচ্ছে সাবজেক্ট। যেহেতু এখানে আছে যে আই আস্কড হিম, আমি তাকে প্রশ্ন করেছিলাম, যেহেতু তাকে, তাই ইউ এর পরিবর্তে আসবে এখানে হি। তাই আমরা এখানে লিখব হি। আই আস্কড হিম ওয়্যার হি। আর যেহেতু আমাদের এখানে রিপোর্টিং ভার্ব আছে আস্ক এবং এটা পাস্টে আছে, এবং কামটা যেহেতু প্রেজেন্টে আছে, যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে এবং রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্টে থাকে তাহলে সেটা পাস্টে হবে। ওই জন্য আমরা কাম থেকে লিখতে পারি কেম। তারপর বাকি অংশ লিখলে আমাদের হয়ে যাচ্ছে ফ্রম। FROM, ফ্রম। তাহলে আমাদের বাক্যটা হয়ে গেল আই আস্কড হিম ওয়্যার হি কেম ফ্রম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে কোথা থেকে এসেছিল। নেক্সট বাক্য, ফ্রম সান কার্লোস হি সেড অ্যান্ড স্মাইলড। সান কার্লোস থেকে, সে বলল এবং হেসেছিল। ঠিক আছে? তো আমাদের রিপোর্টিং ভার্ব হচ্ছে হি সেড এটা। কিন্তু আগে আমরা রিপোর্টিং স্পিচটা বুঝি। তো এই ইনভার্টেড কমার মধ্যে কি আছে? ফ্রম সান কার্লোস। তাহলে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম প্রথম বাক্যে যে তুমি কোথা থেকে এসেছিলে, এবং শুধু সে এক কথায় উত্তর দিল ফ্রম সান কার্লোস। এ কথাটা আমি বলিনি, এ কথাটা সে বলেছে, ওই জন্য হি সেড ফ্রম সান কার্লোস। কিন্তু এই যে ইনভার্টেড কমার মধ্যে আছে যে ফ্রম সান কার্লোস, এইটুকু কথাটা আমাদের উহ্য আছে। এটা যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই আই কাম ফ্রম সান কার্লোস, বা আমি সান কার্লোস থেকে এসেছি, যা ফ্রম সান কার্লোসকে নির্দেশ করছে।
তো সেজন্য এক্ষেত্রে আমরা আগে লিখতে পারি হি, আমরা আগে লিখব হি, যেহেতু উত্তরটা সে দিয়েছে ওই জন্য আমরা হি লিখব। আর আমরা জানি যে কোনো বক্তার প্রশ্নের প্রতি উত্তর বা জবাব দেওয়ার ক্ষেত্রে আমরা রিপ্লাই কথাটা ব্যবহার করি। যেহেতু এটা পাস্টে আছে তাই সেডের পরিবর্তে আমরা লিখব রিপ্লাইড, হি রিপ্লাইড। এখন এই ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা লিখব দ্যাট, হি রিপ্লাইড দ্যাট। এখন কি বলছে ফ্রম সান কার্লোস, কিন্তু একে আমাদের মনে মনে ধরতে হবে আই কাম ফ্রম সান কার্লোস। তো যেহেতু কথাটা কে বলেছিল সেজন্য আয়ের ক্ষেত্রে কি বসবে হি রিপ্লাইড দ্যাট, হি কাম আছে, রিপোর্টিং স্পিচটা কাম আছে, আর আমাদের এখানে রিপোর্টিং ভার্ব যত রিপ্লাইড আছে, যত এটা পাস্টে আছে তাই কাম থেকে হবে কেম, হি কেম। তারপর আমাদের পরবর্তী অংশ বসালেই হয়ে যাবে ফ্রম সান কার্লোস, ফ্রম সান কার্লোস, CARLOS, সান কার্লোস and smiled, তাহলে আমাদের এই বাক্যটা হয়ে গেল। সে জবাব দিয়েছিল যে সে সান কার্লোস থেকে এসেছিল এবং হেসেছিল। নেক্সট সেন্টেন্স, আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিম্যালস, আমি প্রাণীদের যত্ন নিচ্ছিলাম। এখন এখানে দেওয়া নাই যে কথাটি কে বলল, আমি বললাম না সে ব্যক্তিটি বলল। এখন এই জন্য আমাদের পুরো বাক্যটিকে দেখতে হবে। আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমালস, আমি প্রাণীদের যত্ন নিচ্ছিলাম। ওহ আই সেড, আমি বললাম। এই কথাটা আমি বলেছি, কিন্তু আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমালস সেটা আমি বলিনি, এ কথাটা সে বলেছে। ওই জন্য আমরা লিখতে পারি হি। আমরা জানি যে একটা বক্তা যখন তার কথা যখন মানে পুনরায় বার বলবে সেক্ষেত্রে আমরা অলসো সেড দ্যাট অথবা অ্যাডেড লিখতে পারি। তোমরা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো আমি এখানে ব্যবহার করলাম অ্যাডেড। এখন এখানে ইনভার্টেড কমা আছে, এই যে এখানে ইনভার্টেড কমা আছে, এটা তুলে দিয়ে লিখবো আমরা দ্যাট, অ্যাডেড দ্যাট। যেহেতু কথাটা সে বলেছিল তাই আয়ের পরিবর্তে আসবে হি। এখন আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এখানে আমাদের রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, সেটা হচ্ছে অ্যাডেড। ঠিক আছে, সে বলেছিল বা সে পুনরায় বলেছিল বা উল্লেখ করেছিল, যেটা কি পাস্টে আছে। এবং আমাদের রিপোর্টিং স্পিচ আছে ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমালস, যেটা পাস্ট কন্টিনিউয়াসে আছে। আমরা জানি যে যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে এবং রিপোর্টিং স্পিচ যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে সেই রিপোর্টিং স্পিচ আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাই ওয়াজের পরিবর্তে আমরা দিব হ্যাড বিন। তারপরে আমরা পরবর্তী অংশ লিখব টেকিং কেয়ার অফ অ্যানিমালস। কেয়ার কেয়ার অফ অ্যানিমালস। তাহলে আমার বাক্যের অর্থটা দাঁড়ালো সে উল্লেখ করলো যে বা সে বলল যে সে প্রাণীদের যত্ন নিচ্ছিল। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স, আই সেড নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং। আমি একটু না বুঝে উত্তর দিয়েছিলাম। তাহলে কথাটা কে বললো? কথাটা বললাম আমি। কে বলল? আমি বললাম। তো আমরা জানি যে কোনো বিস্ময়সূচক বা এক্সক্লেমেটরি ওয়ার্ডের ক্ষেত্রে আমরা এক্সক্লেম কথাটা ব্যবহার করি, এবং এই এক্সক্লেমেটরি ওয়ার্ড যে কোনো কিছু হতে পারে, ওয়াও, অ্যালাস, ঠিক আছে। যেহেতু এই কথাটা আমি বলেছি সেজন্য আমি লিখতে পারি আই। আর আমরা লিখতে পারি এক্সক্লেম, কিন্তু আমার সেন্টেন্সটাই পাস্টে আছে তাই আমরা এক্সক্লেম থেকে এক্সক্লেমের পাস্ট ফর্ম লিখব এক্সক্লেমড। তাহলে আই এক্সক্লেমড
এখানে বলছে নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, মানে একটু না বোঝে, আমরা দিতে পারি উইথাউট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, উইথাউট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, UNDERSTANDING, আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমি একটু না বোঝা ছাড়াই উত্তর দিয়েছিলাম। কে দিয়েছিলাম? এটা আমি দিয়েছিলাম। তো আমাদের এই বাক্যটা হয়ে গেল। নেক্সট, ইয়েস হি সেড। তাহলে এই ইয়েস কথাটা সে বলল, হ্যাঁ, এই হ্যাঁ কথাটা সে বলল, এটা কিন্তু আমি বলিনি, সে বলেছে। কিন্তু আমি এখানে কোনো প্রশ্ন করিনি, আমার প্রশ্ন না করার সত্ত্বেও সে এটা জবাব দিয়েছে, ইয়েস। তো সেজন্য যেহেতু কথাটা সে বলেছে, তাই আমরা লিখতে পারি হি। আর আমার প্রশ্ন না করার সত্ত্বেই সে এমনি এমনি ইয়েস বলেছে এবং এটা উত্তর দিয়েছে, সেজন্য আমরা লিখতে পারি রেসপন্ডেড। আর হচ্ছে আমরা রেসপন্ডেড, আমরা জানি যে কোনো বাক্যে যদি ইয়েস থাকে সেক্ষেত্রে লিখবো আমরা অ্যাফার্মেটিভ, আর কোনো বাক্যে যদি নো থাকে সেক্ষেত্রে লিখবো আমরা নেগেটিভ। যেহেতু আমাদের এখানে ইয়েস আছে, তাই আমরা এখানে লিখবো অ্যাফার্মেটিভ। তো আমরা লিখতে পারি ইন অ্যাফার্মেটিভ, তাহলে সে হ্যাঁ 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 বাচক বাক্যে উত্তর দিল। কি উত্তর দিল? এখানে আমাদের দুইটা বাক্য আছে, কিন্তু আমরা আগে সর্বপ্রথমে একটা বাক্যকে রূপান্তর করব। তো কি বলছে? আই স্টেট। তাহলে এখানে আই স্টেট, এখানে যেহেতু সে ছিল, তাই এখানে আয়ের জায়গায় হি আসবে, কিন্তু আগে আমাদের ইনভার্টেড কমাকে উঠিয়ে দিতে হবে। এই ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে লিখব আমরা দ্যাট কি বলেছিল সে, ওই জন্য আয়ের পরিবর্তে হি। আর আমাদের এখানে রিপোর্টিং ভার্ব আছে রেসপন্ডেড, যেটা পাস্টে আছে, এবং রিপোর্টিং স্পিচও আছে স্টেট, এটাও পাস্টে আছে। আমরা জানি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় এবং রিপোর্টিং স্পিচও যদি পাস্টে হয়, তাহলে সেই রিপোর্টিং স্পিচটা পারফেক্ট টেন্সে হবে। তাই আমরা লিখব হি হ্যাড স্টেট। হি হ্যাড স্টেট। এখন বলছে ইউ সি, তুমি দেখো। তাহলে সে আমাকে কি বলল? ইউ সি, তুমি দেখো, মানে এটা আমাকে বুঝাচ্ছে, তার সিচুয়েশনটা বুঝাচ্ছে, এবং সে এটা আমার দিকে নির্দেশ করছে। ওই জন্য আমি দিতে পারি পয়েন্টিং টু মি, যেহেতু আমাকে, ওই জন্য আমি লিখব মি। পয়েন্টিং টু মি, তারপর আমরা নিশ্চিন্তে বাকি অংশটা লিখে দিব টেকিং কেয়ার অফ অ্যানিমালস। অ্যানিমালস। তাহলে আমাদের বাক্যের অর্থটা দাঁড়ালো হচ্ছে, সে হ্যাঁ বোধক বাক্যে উত্তর দিয়েছিল, সে অবস্থান করেছিল, আমার দিকে উদ্দেশ্য করে বলেছিল, সে প্রাণীদের যত্ন নিচ্ছিল। তাহলে আমাদের এইটুকু বাক্যটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় বাক্যটি সলভ করবো এটা। তো আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ সান কার্লোস। তাহলে আমি সান কার্লোস ত্যাগ করার সময় আমি শেষ ব্যক্তি ছিলাম। তাহলে এই কথাটা কে বললো? আমি বললাম না, সে বলল। যেহেতু এখানে যে হি সেড, তার মানে কথাটা সে বলেছিল, সেজন্য আমরা আয়ের পরিবর্তে আমরা দিব হি, যেহেতু সে বলেছিল হি। আমরা জানি যে একটা বক্তা যখন একটা কথা যখন বারবার বলবে, আমরা দিতে পারি অ্যাডেড বা অলসো সেড। তো আমি তো একবার যেহেতু অ্যাডেড দিয়েছি, ওই জন্য আমরা দিব অলসো সেড। হি অলসো সেড। এখন যেহেতু এখানে ইনভার্টেড কমা আছে, তাই আমরা এই ইনভার্টেড কমা তুলে দিয়ে দিব দ্যাট হি অলসো সেড দ্যাট। যেহেতু কথাটা সে বলেছে, তা আয়ের পরিবর্তে আসবে হি।
এখন আমাদের এখানে রিপোর্টিং ভার্ব আছে সেড পাস্ট এবং ওয়াজটাও কি পাস্টে আছেন, সেজন্য এটা আমাদের পাস্ট পারফেক্টে করতে হবে। তাহলে ওয়াজের পরিবর্তে বসবে, আগে আমাদের লিখতে হবে হ্যাড, আর ওয়াজের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। হি হ্যাড বিন, হি হ্যাড বিন। তারপর আমরা বাকি অংশগুলো একবারে লিখে দেব। দ্য লাস্ট ওয়ান, দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ SAN, সান কার্লোস, CARLOS, সান কার্লোস। তার মানে এই বাক্যটির আমাদের অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে, সে আবারও বলল যে সান কার্লোস ত্যাগ করার সময় সেই শেষ ব্যক্তি ছিল। তো এটাই ছিল। তো আমরা ডাইরেক্ট থেকে এখানে ইনডাইরেক্ট স্পিচে এটা রূপান্তর করলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর তোমরা যদি কেউ আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এভরিওয়ান, অ্যান্ড বাই ফর নাও।